আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদের মাঝে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো হ্যান্ড পেন্টিং করা নতুন আরেকটা ফুল। তো দেখো, আমি প্রথমে একটা ফুল আমি ড্র করে নিয়েছি কালো কালো কাপড়ের উপরে। এবার আমি এখানে মাঝের অংশটুকু দিয়ে দিচ্ছি আমি এখন সাদা রঙটা দেওয়ার পরে এখানে আমি চলে যাচ্ছি নিচের পাটে আমি এখানে হালকা গোলাপি বা মিষ্টি মিষ্টি কালার যেটা আছে সেটা আমি করে নিয়েছি। ভিতরেটা মিষ্টি এবং হালকা লালের ভিতরে মিক্সড করে আমি এখানে কালারটা তৈরি করে নিয়েছি। দেখো, আমি এই পাপড়ির পাশে এখানে শ্যাডো করে মিষ্টি কালারটা দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি সাদা কালারটা মিষ্টি কালারের উপরে দিলে একটা সুন্দর একটা শেড ভাব আসবে এবং দেখতে সুন্দর লাগবে এবং পাপড়িগুলো সুন্দরভাবে বোঝা যাবে। এবার আমি অল্প অল্প করে উপর থেকে টেনে দিচ্ছি যাতে পাপড়িগুলো সুন্দরভাবে ফুটে ওঠে। তোমার হয়ে গেছে দুটো পাপড়ি। এবার আমি চলে গেছি আরেকটা পাপড়ি। দেখো, আমি এখানে এটা হচ্ছে লাল রং, হালকা লাল রংটা নিয়ে আমি অল্প অল্প করে টেনে দিচ্ছি নিচের দিক থেকে টেনে টেনে হালকা কিছুটা উপরে ফাঁকা রাখবো। উপরে আমি আরেকটা কালার দিয়ে মিক্সড করে নেব। তো দেখো, আমি এইভাবে 3টে পাপড়ি পূরণ করে নিয়েছি। আমার প্রায় 3টে পাপড়ি পূরণ হয়ে গেছে। এবার আমি চলে যাব পাপড়ির উপরের অংশে আমি এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি কালারটা নিয়ে আমি চিকন করে ড্র করে নিয়ে তারপরে উপর থেকে হালকা করে নিচের দিকে টেনে দিচ্ছি। সেই লাল কালারের সাথে হালকা হালকা শ্যাডো করে টেনে দিচ্ছি যাতে সুন্দর একটা বোঝা যায় এবং শ্যাডো ভাব চলে আসে এবং ফুলটাও দেখতে অনেক সুন্দর হয়। দেখো, আমার একটা পাপড়ি হয়ে গেছে। আমি আরেকটা পাপড়ি আগে কমপ্লিট করে রাখছিলাম। এবার চলে যাচ্ছি আমি আরেকটা পাপড়ি আমি এখানে একইভাবে মিষ্টি কালারটা উপর থেকে দিয়ে পূরণ করে নিয়েছি অল্প অল্প শ্যাডো করে নিয়ে। তো আমার এখানে সবগুলো পাপড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এখানে লাল রঙটা দিয়ে অল্প অল্প করে টেনে দিচ্ছি। তোমার লাল রঙটা একটু বেশি বোঝা যাচ্ছে না, কারণ এটা কালো কাপড়ের উপরে, এই জন্য কিছুটা বোঝা যাচ্ছে হালকা করে। তোমরা খেয়াল করলে অবশ্যই ঠিকভাবে বোঝা যাবে। এবার আমি চলে যাচ্ছি মাঝের অংশে আমি সাদার উপরে দিয়ে দিচ্ছি হলুদ কালার ফোটা ফোটা ড্যাব ড্যাব করে দিয়ে দিয়েছি। তারপরে এখানে উপরে চিকুন করে টেনে দিয়েছি যাতে ফুলটা ভালোভাবে বোঝা যায়। এবার আমি চলে যাচ্ছি পাপড়িতেও আমি ভিতরে অল্প অল্প করে হলুদটা চিকুন করে শ্যাডো করে টেনে দিচ্ছি যাতে আরও সুন্দর করে ফুটে ওঠে। এবার চলে যাচ্ছি আমি ডালটা আমি এখানে সবুজ কালার নিয়েছি। আর হালকা সবুজ কালারটা পুরো পাতা কালার যেটা, সেই কালারটা না, তার থেকে একটু গাঢ়, যাতে সবুজের সাথে আমি এখানে হালকা সাদা মিক্সড করে নিয়ে সেই কালারটা তৈরি করে নিয়েছি। তো দেখো, আমার ডালটাও এখানে টানা হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি পাতাটাও আমি সেম কালার দিয়ে একইভাবে এখানে একটু চিকুন তুলে নেব। বেশি চিকুনের 7 নাম্বার তুলে নিয়েছি। নিয়ে এখানে আগে পাতার যে ডার ভাবটা থাকে সেগুলো আমি করে নিয়েছি, ভিতরে পূরণ করে নিয়েছি। তোমরা খেয়াল করে দেখতে পাবো আমি এখানে কিন্তু মাঝের অংশে কিছুটা ফাঁকা রাখছিলাম, সেখানে আমি এখানে হলুদ কালারটা দিয়ে পাতার মাঝখানটা কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার পাতা হয়ে গেছে। এবার আমি শিরা উপশিরা করে দিয়ে নিচ্ছি পাতার শিরা উপশিরাগুলো দিয়ে নিয়ে গেলে আমাদের ফুলটা